পুলিশের সার্ভিস অ্যাসোসিয়েশন একটা ভালো বিবৃতি দিয়েছে। সেটা হচ্ছে পুলিশের যে পোশাক পরানো হয়েছে নতুন করে কিছুদিন থেকে দেখছেন, দারোয়ান নাইট গার্ড মার্কা পোশাক, এইটা পুনর্বিবেচনা দাবি জানাইছে। আমার এখানে দুইটা কথা, দাবিটা তো সঠিক, কিন্তু যখন নাকি এইরকম একটা পোশাক নির্বাচন করা হলো তখন পুলিশ অ্যাসোসিয়েশন চুপ করেছিল কেন? এটা কোনো রং হইতে পারে? এটা আমার নিজেও আমি দেখছি, আমার খুবই লজ্জা লাগছে। কি টাইপের পোশাক এটা? আগের পোশাকের চেয়ে এই পোশাকটা যে ভালো, এটা কিভাবে যুক্তিযুক্ত হলে আমি বুঝলাম না। এখানে দেখেন, বলছেন যে বিপুল অর্থ ব্যয়ে পোশাক পরিবর্তন না করে বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন, লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করাই অধিক যুক্তিযুক্ত। ভালো কথা। এই সার্ভিস অ্যাসোসিয়েশন এখন ইউনিট সরকারের আহ, যখন সবকিছু করে চলে গেল, এখন মনে পড়লো যে এটা করার দরকার ছিল। অবশ্যই এটা করার দরকার ছিল। এই যে পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কত কোটি টাকা ব্যয় হয়েছে আল্লাহ জানে। পুলিশ তো আর সংখ্যা তো আর কম না, 1 লাখ 2 লাখ। এই এত বিপুল সংখ্যক পুলিশের পোশাক পরিবর্তন করার, এইটা কি আসলে কোনো ব্যবসা ছিল? মানে তলে তলে কি ব্যবসা ছিল? কি কারণে একটা পোশাক পরিবর্তনের তো যে সিদ্ধান্তটা, যে বিদ্যমান পোশাকটা সুন্দর না, এইটা কে সার্টিফাই করলো? কোন পক্ষ দাবি করছে যে এই পোশাকটা ভালো না, একটা ভালো পোশাক দিতে হবে? এটা কি হাসিনা সরকার প্রবর্তন করছিল? এই জন্য তা হাসিনা সরকার যদি ভালো কিছু করে থাকে তো সেটা বহাল রাখতে অসুবিধা কি? হাসিনা সরকার এখন ওই যে ইয়ে করছে, ফ্লাইওভার করছে, ভেঙে ফেলবে, পদ্মা সেতু করছে, ভেঙে ফেলবে। এগুলি আজব চিন্তা ভাবনা। দেখেন, বিবৃতিতে বলতেছে কি, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া, সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো প্রকার জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এই পোশাকের সঙ্গে ইউনিফর্মধারী অন্যান্য সংস্থার পোশাকের হুবহু সাদৃশ্য আছে। আমি বললাম তো, এটা নাইট গার্ড বা দারোয়ান, তাদের পোশাকের সঙ্গে মিল আছে। এর ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে মতামত এসেছে। অ্যাসোসিয়েশনের নজরে এসছে বিষয়টি, এবং বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন। তো বুঝলাম এটা খুবই দুঃখজনক। পুলিশ তো আসলে কি প্রতিবাদ করবে? নিজেরাই তো একটা ভঙ্গুর অবস্থায়, তাদের নেই ঢাল, নেই তলোয়ার, নেই, থানার মধ্যে চুপ করে বসে থাকে। যে কোনো জায়গায় একটা ছিনতাই, অপহরণ, কোনো চুরি ডাকাতি ঘটনা ঘটলেও আর্মির সহায়তা নিতে হয়েছে গত 18 মাসে। এই দৃশ্যগুলো তো দেখা হয়েছে। তার মধ্যে আবার পোশাক পরিবর্তন হয়েছে। মূল পুলিশের কে আরো কিভাবে ঢেলে সাজানো যায়, তার মনোবল বাড়ানো যায় কিভাবে, তার লজিস্টিক্স যেগুলি নষ্ট হয়েছে, অস্ত্র খোয়া গেছে, যানবাহন নাই, সেইগুলো সরবরাহের বদলে পোশাকটা একটা চেঞ্জ করে দিল। পোশাক চেঞ্জ করে দিল। এখন ধরেন যে রাস্তায় ভিক্ষা করে, তাকে যদি কোট প্যান্ট টাই করে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি সে ভিক্ষাবৃত্তি বন্ধ করবে? করবে না। সে ওই কোট প্যান্ট টাই করেই ভিক্ষা করবে। তো এই যে এখন পুলিশের যেই মানে হতমনোবল ছিল গত 18 মাসে, সেটা কি পোশাক পরিবর্তনের মধ্যে দিয়ে কি চাঙ্গা হয়ে গেল? সেনাবাহিনী চলে গেল আর তার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিল? এত বড় স্টুপিড টাইপের একটা সিদ্ধান্তে হতবাক হওয়ার মতন। তারপরেও যদি পোশাকের রংটা যদি সুন্দর হইতো, দেখতে সুন্দর লাগতো, তাও কথা ছিল। দেখতেও সুন্দর লাগে না। হঠাৎ করে পুলিশকে একেবারে দারোয়ান নাইট গার্ডের পর্যায়ে নিয়ে আসা হলো। এই তুগলকি সিদ্ধান্ত কারা, কিভাবে নেওয়া হলো, এটারও একটা তদন্ত হওয়া উচিত দর্শক।